সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পাইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি বলে রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না। আগে না হয় শিকারই খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি, মিচকের মিশন কখনো মিস হয় না, কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও, আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাস মিচকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি? মিচকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিদের শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিনই তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কি না এসে মিচকে মিচকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়েই গেছে। শোনো, সিংহ রাজা আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহ রাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্যই হয়তো তলব করেছে। এই আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহ রাজা হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হব এ বনের রাজা, তখন আমি করব হুকুম।
আর তোরা করবি কাজ। সিংহ রাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়, তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়। বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ। এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে, তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি। দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহরাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে, আর আমি হব এ বনের রাজা। যাই, দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা, তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি লড়ে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এই সবকিছু খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন, থামুন আপনারা। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে, আর মিচকে হতে যাচ্ছে এই বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। কি মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহরাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো। এটি খুব সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে সব পশু পাখিরা একসাথে দিন কাটাচ্ছিল। তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা একজন অন্যজনের বিপদে পাশে দাঁড়াতো। বন্ধুরা, আজকে আমরা কোথায় ঘুরতে যাব? তোমরা কি এই বিষয়ে ভাবলে কিছু? এতদিন তো এই জঙ্গলে অনেক ঘাস খেয়ে বেড়ালাম। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই জঙ্গলে তো রোজ ঘাস খাই, আর প্রতিদিন একই জায়গায় ঘাস খেতে খেতে মুখ একদম তেতো হয়ে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের অন্য কোথাও যাওয়া দরকার। চলো, আমরা কালকে সবাই মিলে অন্য কোথাও ঘুরতে যাই। এখন আমরা নিজেদের গুহায় চলে যাই, চলো। এরপর সব পশু পাখিরা যে যার গুহায় চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন সব পশু পাখিরা মিলে অন্য এক জঙ্গলে যায়। সেখানে অনেক ঘাস ছিল। বাবা, এখানে কত সুন্দর সুন্দর ঘাস, আর আমরা কিনা এতদিন এগুলোর কোনো সন্ধান পাইনি। বাহ, এখন থেকে আমরা রোজ এখানে ঘাস খেতে আসবো। এখন চলো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে যাই। এরপর সবাই ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে আসে।
এমন সময় পথে ওরা হাতিকে দেখতে পায়। এ কি হাতি বন্ধু, তুমি চিন্তিত হয়ে আছো কেন? তোমাকে তো চিন্তিত দেখতে একদমই ভালো লাগে না। আমাদের বলো তো কি হয়েছে তোমার? কি আর বলবো, আমার বড্ড খিদে পেয়েছে, পেটে কোনো খাবার নেই। এত বড় শরীর নিয়ে কি না খেয়ে থাকা যায় নাকি? জঙ্গলে যা কলা গাছ ছিল তা তো প্রায় শেষ হয়ে গেছে। হাতি যখন এসব বলছিল এমন সময় সবার নজর যায় বানরের হাতে থাকা কলার দিকে। আরে হাতি বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমরা আজকে একটা নতুন জঙ্গলে গিয়েছিলাম, এই তো সেখান থেকে বানর বন্ধু কতগুলো কলা নিয়ে এসেছে। এখন থেকে তুমি রোজ আমাদের সাথে যাবে আর কলা নিয়ে আসবে, বুঝেছো? আর কলার গাছগুলো খেতে পারবে। সত্যি বলছো তোমরা? তোমরা অনেক ভালো, কত সুন্দর একে অন্যের বিপদে পাশে দাঁড়াও, আমাদের সাহায্য করো। আমাকে তোমরা অনেক বড় বিপদ থেকে বাঁচালে। ওভাবে বলো না বন্ধু, আমরা একে অন্যের বিপদে দাঁড়াবো, এটাই তো আমাদের ধর্ম। আজকে আমরা তোমার বিপদে দাঁড়িয়েছি, কাল তোমরা আমার বিপদে দাঁড়াবে। এরপর ধন্যবাদ দিয়ে যে যার বাড়িতে চলে যায়, আর ছাগল তার মেয়ে শশীর জন্য ঘাস নিয়ে আসে। ঘাস? ও মা, কত সুন্দর ঘাস! আমাকে একটু খেতে দাও মা, আমি একটু ঘাস খাবো, আমাকে একটু ঘাস খেতে দাও। শশী ঘাস খেয়ে নেয়। মা, ও মা, আমাকে নিয়ে যাও না কেন গো? আমিও তোমার সাথে যাব, তোমার সাথে ঘাস খেয়ে বেড়াবো। আমাকে কালকে থেকে নিয়ে যাবে কিন্তু। ওরে আমার পাকনা মেয়ে রে, তুই এখন অনেক ছোট আর বড় পাকা পাকা কথা বলিস, তাই তোকে এখন যেতে হবে না, আমি তোর জন্য নিয়ে আসবো ঘাস। কেন? বাইরে কি আছে শুনি যে আমি যেতে পারবো না? শিয়াল আছে মা, দুষ্ট দুষ্ট শিয়াল, তোকে নিয়ে গেলে যদি নজর পড়ে তখন তো তোকে ধরে ঘাড় মোটকে খাবে। তাই আর একটু বড় হয়ে নে, তারপর দেখা দিবি, আর তখন আর একটু বুদ্ধিও হবে তোর। হ্যাঁ, এখন মনে হয় আমি বোকা। শুনো, আমি এখন ভীষণ চালাক হয়ে গেছি, বড় হয়ে গেছি। দেখো দেখো, একদম তোমার সমান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে ঘুমিয়ে পড়। শশী ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। একদিন সকালে মা তো বাইরে খাবার খুঁজতে চলে গেছে, এখন তো আর কেউ নেই। আমি বরং বাইরে বেরিয়ে পড়ি আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। আজ আমি পুরো জঙ্গল ঘুরে বেড়াবো, মা বাড়ি আসার আগেই ফিরে আসবো, মা কিছুতেই জানতে পারবে না। শশী গুটি গুটি পায়ে বাড়ির বাইরে যেতে থাকে আর চারদিকটা দেখতে থাকে। ও মা, কি সুন্দর জঙ্গলটা লাগছে! চারদিকে কত সুন্দর শুনশান নীরবতা, ফুল ফল, আহা, আমার তো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর! যাই ঘাস খাই। শশী চারদিকে ঘুরতে থাকে আর এদিকে সেদিকে তাকিয়ে দেখতে থাকে, আর ধীরে ধীরে শশী গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এই মা, আমি এটা আবার কোথায় এলাম? এই জায়গা তো আমি চিনি না। যাই তো গিয়ে দেখি, আর একটু এগিয়ে যেয়ে দেখি কোথাও চিনি কিনা কিছু। শশী যত এগিয়ে যেতে থাকে তত গভীর জঙ্গলে যেতে থাকে। এরপর শশী ভীষণ কাঁদতে থাকে। এবার আবার কি হবে? আমি তো মায়ের কথা অমান্য করে গভীর জঙ্গলে চলে এসেছি। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আর মা জানবে কি করে যে আমি এখানে আছি? মা, ও মা, তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও মা, আমার তো ভীষণ ভয় করছে। শশীর কান্না এক দুষ্ট শিয়াল শুনতে পায়। আরে আরে, এ আমি কি দেখছি? একটা জলজন্ত শিকার। চোখের সামনে এমন শিকার দেখলে তো একদম চোখ জুড়িয়ে যায় আমার। কচি মাংস ছাগল ছাড়ার, কিন্তু আমার তো এখন পেট ভরা। আমি বরং একে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাই। শিয়াল শশীর কাছে আসে। এ কি ছানা, তুমি কাঁদছো কেন? আহারে, এমন ছোট মেয়েকে কি কান্না করা মানায় নাকি? আমি পথ হারিয়ে ফেলেছি,
এখন বাড়ি যাব কি করে? আমার মা বারণ করেছিল, আমি তবু এখানে এসেছি। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মায়েদের কথা শুনতে হয় ছানা, দেখলে তো এখন ঠিক বিপদে পড়লে। এখন চলো আমার সাথে, আমার বাড়িতে আজকে রাতটা থাকো, এরপর আমি ঠিক তোমাকে বাড়িতে পৌঁছে দিব, নয়তো এই জঙ্গলের হিংস্র পশু তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মা বলেছিল শয়তান শিয়াল আছে নাকি এই জঙ্গলে। আরে বাহ, তার মানে ছানাটা আমাকে চিনতে পারেনি, ভালোই হলো, আমার খেতে আরো সুবিধা হবে। এরপর শিয়াল শশীকে তার নিজের গুহায় নিয়ে যায়। এটা বুঝি তোমার বাড়ি? ছি, তুমি সবকিছু পরিষ্কার করো না নাকি? কি বিদঘুটে গন্ধ, আর সবকিছু এলোমেলো কেন? হ্যাঁ, আসলে আমি তো কিছু গুছিয়ে রাখি না। তুমি চিন্তা করো না, আমি তোমার রুম গুছিয়ে দিব। তোমারও তো কাজ করতে হবে না ছোট্ট ছানা, তুমি বসে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। শিয়াল চলে যায় আর শশী গুহার ভেতরে হাঁটতে থাকে আর কর্নারে কিছু পশুর শরীরে চামড়া পড়ে থাকতে দেখে। তাই তো বলি, এখানে এত বিদঘুটে গন্ধ কেন? তার মানে এই পশুটাই শিয়াল। এবার আবার কি হবে? আজকে তাহলে সত্যি সত্যি আমাকে শিয়ালের পেটে যেতে হবে। বাইরা যা বলে তাই সত্যি হয়, এটা আমি এখন ঠিক বুঝতে পারছি। শশী আবার ভয়ে কাঁদতে থাকে। এমন সময় শশীর জঙ্গলে টুনি পাখি চলে আসে। কি টুনি মাসি, দেখো না, আমি এই দুষ্ট শিয়ালের ফাঁদে পড়েছি, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো মাসি, আমি মায়ের কাছে যাব। শোনো শশী, এই শিয়ালের সাথে আমি লড়াই করে পাবো না, আর আমি যতটুকু বুঝেছি এই শিয়াল তোমাকে এত সহজে খাবে না। তাই তুমি শিয়ালকে কিচ্ছু বুঝতে দিও না যে তুমি শিয়ালকে চিনতে পেরেছো, তাহলেই তোমার বিপদ, বুঝেছো? শোনো, আমি সবাইকে ডেকে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছো তুমি? সত্যি বলছো মাসি? হ্যাঁ সত্যি। শোনো, এখন থাকো, ওই শিয়ালটা মনে হয় এদিকে আসছে। টুনি পালিয়ে যায়। এদিকে ছাগল তার মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। সব পশুরা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর কাঁদতে হবে না, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। এরপর টুনি তাদের সবটা খুলে বলে। কি, আমার মেয়েকে কিনা আটকে রেখেছে? এই চলো সবাই, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। সব পশুরা মিলে রওনা দেয় শশীর কাছে। এদিকে, এই যে ছোট্ট ছানা, তুমি বাড়িতেই থাকো, আমি আসছি, রাতে এসে আমি আমাদের খাবারের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মামা। এরপর শিয়াল বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। আমাকে কেউ বাঁচাতে এলো না, রাত প্রায় হয়ে এলো, আজকে রাতেই আবার মরে যেতে হবে। এমন সময় সবাই সেখানে আসে আর দরজা খুলে শশীকে উদ্ধার করে। আমাকে ক্ষমা করে দিও বা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো সবাই তোমরা, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সবাই শিয়ালের জন্য রাতে অপেক্ষা করতে থাকে। এদিকে রাতে শিয়াল বাড়িতে আসে। ছাগল ছানা, ও ছাগল ছানা, কোথায় তুমি? এখানে এসো। এরপর সব পশুরা মিলে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে। মারো মারো সবাই, একদম মেরে ফেলো আজ ওকে। এরপর সবাই শিয়ালকে মেরে ফেলে।